বাবা কি গরম, একটু ফ্যানটা চালাতো। না ফ্যান চালিয়ে দিয়েছি। বন্ধুরা আজকে ধনতেরাস, ধনতেরাসের অনেক শুভেচ্ছা রইলো তোমাদের। তা আজকে ধনতেরাস বলে একটু কেনাকাটা করতে গেছিলাম মার্কেটে, তাই এসে হাত পা ধুয়ে জামা চেঞ্জ করে জল এসেছিল, জল ধরলাম, বাসন মাজলাম, দিয়ে একটু বসলাম, রেস্ট পেলাম এখন। তা আমি কি কি ধনতেরাসে কিনে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো। প্রথমে দেখো একটা বড় পেঁপে, পেঁপে কিনে নিয়ে এসছে একটা পাকা পেঁপে। পেঁপেটা কিন্তু ধনতেরাসের জন্য আনিনি, খেতে ইচ্ছেগুলো দেখে লোভ লাগলো তাই নিলাম খাবো বলে। আর কালকে তো 14 শাক খেতে হয়, তো 14 শাক নিয়েছি, মূলো শাক আর বাকি সব রয়েছে। আর কালকে 14 প্রদীপ জ্বালাতে হয়, এই 14 প্রদীপ। আর এইটার মধ্যে সব আছে, ধনে আছে, নুন আছে, এটার মধ্যে ধনে আছে, আর এটার মধ্যে এই যে হলুদ আর কি সব বলে যে কড়ি নাকি, কড়ি আছে, তারপরে হচ্ছে গোচক্র আছে, আর পদ্ম ফুলের বীজ আছে, ওই যে যেগুলো দরকার কিনতে হয় ধনতেরাসের দিনে কিনতে হয় সেগুলো। ধনে কিনতে হয়, ধনে কিনা হয়েছে, নুন কিনা হয়েছে। এই যে আজকের দিনে ধনে কিনতে হয়, সেই জন্য ধনে আনা হয়েছে। এটা ধনে লক্ষ্মী পুজোতে হবে। একটা নারকেল এনেছি 30 টাকা দিয়ে, 30 টাকা নিয়ে যেতে। হ্যাঁ, 30 টাকা নারকেলের প্রচুর দাম। ছুট্টি করা নারকেলটা 30 টাকা। নারকেল দেখো, এই দেখো এটা কি আছে, দেখো ছুট্টি করা নারকেলটা 30 টাকা। শ্রীফল। আর ধনতেরাসে এই যে বারুন নিতে হয় একটা, এটা তো বারুন ঝাড়ু। তো ঝাড়ু কিনতে হয়, নতুন ঝাড়ু কিনে আনা হয়েছে। আর আমাদের তো বড় ঝাড়ু আছে ঘর ঝাড় দিয়া, সেই জন্য ঘর বড় ঝাড়ু নিয়ে নিয়ে ছোট ঝাড়ুটা নেওয়া হয়েছে পুজোর জন্য। আর এই যে স্টিকার, আর এই যেগুলো স্টিকার নেওয়া হয়েছে, এই যে ওম, আর এখানে এই যে শুভ লাভ, আর এখানে হচ্ছে লক্ষ্মীর পা স্টিকার, এগুলো লাগানো হবে দিওয়ালির দিন। আর নেওয়া হয়েছে এটা ওই কলের মুখে লাগানো হবে যাতে নোংরাগুলো এর মধ্যে জল ছাকার জন্য আর কি, নলের। আর এই যে আমাদের তো সোনার উপর কেনার ক্ষমতা নেই, তা আমরা এই যে ঠাকুরের একটা থালা এনেছি। ঠাকুরের থালাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এইটুকুই সমাপ্ত ছিল, তা ঠাকুরের জন্য নিয়েছি। তার গ্লাসটা ভালো পেলাম না, গ্লাসটা নেওয়া হলো না। কেমন হয়েছে বলবে তোমরা। তাও অনেক দোকান ঘুরে ঘুরে কিনতে হলো, পাওয়াই যাচ্ছিল না। পছন্দ হয়েছে কিন্তু গ্লাস পছন্দ হচ্ছে না, একদম পাতলা বেঁকে যাচ্ছে এখনই। আর থালাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। আর আলতা সিঁদুর পুজো করা হবে, পুজো করার পর দিয়ে মা ব্যবহার করবে। আর আতপ চাল ধনতেরাসের দিন আমি শুনেছি মানে চাল হোক, ধান হোক, শস্য জিনিস আর কি আনতে হয়, আনাটা শুভ ভালো। সেই জন্য আমি চাল নিয়ে এলাম, আর আতপ চাল নিলাম। আতপ চালটা যেহেতু পুজোয় ব্যবহার করা যাবে, সেই জন্য আতপ চাল নেওয়া হয়েছে। আমাদের এই কটাই, আর নেই কিছু। তো এই হলো আমাদের ধনতেরাসের শপিং। কি করব, গরিব মানুষ, যেটুকুনি সামর্থ্য সেই হিসেবেই করা হয়েছে। আমাদের তো আর ক্ষমতা নেই ওই 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দিয়ে সোনা কেনার, রূপো কেনার। তো আমাদের সামর্থ্য এই ছিল, আর এই আনা হলো। আর ধনতেরাস মানে যে সোনা রূপো কিনতে হবে তার কোনো মানে নয়। এইসব ছোটখাটো জিনিসগুলো কিনলেও কিন্তু ধনতেরাসের উৎসবটা পালন করা যায়, আর মা লক্ষ্মীও তাদের সন্তুষ্ট হয়। যেমন একটা তামা পিতল বা স্টিলের জিনিসও কেনা যায়। আর এই যে ঝাড়ু, ধনে, হলুদ, এগুলো খুব মানে ভালো জিনিস, এগুলোও কিনলে মানে খুব শুভ। যে সোনার উপরই কিনতে হবে ধনতেরাস বলে তা নয়, এইগুলো কিনে। আর গরিবের ঘরে তো এইগুলো, গরিবরা তো আর সোনার উপর কিনতে পারবে না, তো এইগুলোতেই এখন কাজ চালাতে হবে। হ্যাঁ, এইটা দিয়ে হ্যাঁ, সোনা না হলেও সোনার মতো দেখতে তো চকচক করছে, আমাদের কাছে এটাই সোনা।
আর ঠাকুরের কাজে লাগবে, ঠাকুরের জন্য ব্যবহার করা হবে ভালোই। আর বছরও এরকম একটা নিয়েছিল থালা গ্লাস, আর এই বছরে গ্লাসটা বললাম পাওয়া গেল না, পরে দেখবো কি আবার, তো থালাটা নিয়ে চলে এসেছি। তারপর সময় হয়ে লেট হয়ে যাচ্ছিল না, ওই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম। তারপরে ওখানে গাড়ি পাওয়া যায় না, খুব মুশকিল, দাঁড়িয়ে থাকতে 8 ঘন্টা ধরে। তো আমাদের ধনতেরসের কেনাকাটাগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোও জানাবে, কারণ আমরা তো সেরকম কিছু নিয়ম কানুন অতটা ঠিক জানি না। আমরা হালকা ফুলকা যেগুলো আর কি দেখে শুনেছি, হ্যাঁ শুনে শুনে শেখা, সেরকমই আর কি করা। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। চলো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম, আবার অন্য ভিডিও বাই।